অন্যের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটা হতে পারে আপনার কাছে খুবই প্রিয় একটা জিনিস বা প্রিয় একটা খাবার। তো আমার কাছে মাঝে মাঝে আমি আমার পছন্দের খাবারগুলো তৈরি করে খাই। কারণ আমার হাত, রদ, শক্তি, এনার্জি, মেন্টালিটি দুটাই সবকিছুই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করি মাঝে মাঝে আমার নিজের পছন্দের রান্নাগুলো করে খেতে, হয়তোবা সবাই না খেলেও আমি অল্প করে করি। তো আজকে আমি আমার একটা পছন্দের রেসিপি তৈরি করব, সেটা হলো মাছ দিয়ে নতুন আলু আর সাথে টমেটোগুলো কিন্তু দিয়ে একটা রেসিপি, সেটা খেতে ভীষণ আমার ভালো লাগে। তো রান্না তো আমি বসিয়ে দিলাম, কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে তারপর রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। ওটাকে একটু লাল লাল করে ভেজে পানি দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা আর স্বাদ মতো নুন। এবার হলুদ মরিচের গুঁড়ো দিয়ে করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি 5 পিস বড় সাইজের মাছ দিয়ে দিচ্ছি। এখানে 5 পিস মাছগুলোকে ভালো করে মশলার সাথে একেবারে মিশিয়ে তারপর সুন্দর করে রেখে দিব। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টে একেবারে ভালো করে কষিয়ে নিব। এভাবে বড় মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। তো প্রথমে যে কথাটা বললাম যে আমি চেষ্টা করি নিজের পছন্দ অনুযায়ী কিছু করে খাওয়ার জন্য, কারণ সবসময় মনে রাখতে হবে যে আমার মনের ব্যাপারটা আমিই বুঝবো, অন্য কেউ কখনো বুঝবে না। যে অনেকে বলে যে আমার হাজবেন্ড এটা বুঝে ফেলে, ওটা বুঝে ফেলে, আসলে না। প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে এমন কিছু ব্যাপার থাকে সেটা সে ব্যতীত পৃথিবীর কোনো প্রাণী বুঝে না। তো আমি চেষ্টা করি আমার মনের মতো করে অনেক কিছু করার জন্য। যেমন রাতে যখন সবাই ঘুমায় যায় আমি একা একা চা বানাই খাই, আবার কফি বানাই খাই। ইভেন সবাইকে ঘুম পাড়ায় রেখেছে, আমার 2টা বাচ্চাকে খাইয়ে দাইয়ে ওদের পড়াশোনা আছে, তারপর ছোটটাকে তো ফিডিং আছে, ফিডার আছে, অনেক কিছু করার পরে তারপর হচ্ছে গিয়ে আমি নিজে একটু ফ্রেশ হই, নামাজ পড়ি, তারপর একটু ইসলামিক বই পড়ি, হয়তো হয়তো উপন্যাস পড়ি বা সায়েন্স ফিকশন কিছু বই পড়তে আমার ভীষণ ভালো লাগে, তো সেটা করি। তো আমি চেষ্টা করি আমার নিজের অন্তরের একটু শান্তি নিজে দেওয়ার জন্য। কারণ নিজের অন্তরের অন্তঃস্থলে শান্তিটুকু না নিজেই দেয়, হয় না, নয় প্রেমিকা না হাজবেন্ড বা প্রেমিক। আমি মনে করবো ওরা কখনোই দেয় না। আমরা উপর থেকে ভাবি যে পাই, দেয়, কিন্তু আসলে না। তো যাই হোক, কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেলো। আমি কিভাবে রান্নাটা করলাম অবশ্যই দেখছেন। আলুগুলো সাইড দিয়ে কষিয়ে তারপর রান্না করলাম। আর টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে রাখলে মানে রেখে রান্নাটা করলে আমার কাছে ভালো লাগে। যদিও এখনকার টমেটো টক নেই, তো যাই হোক রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আমার মুরগিগুলো আবার কুচে বসিয়েছিলাম, তো বাচ্চা ফুটেছে, সেটাকে আজকে নামাতে হবে, খাবার দিতে হবে। তো কি সুন্দর মাশাল্লাহ, অনেকগুলো বাচ্চা হয়েছে। 14টা ডিম দিলাম, তো সেখানে একটা ডিম ফুটে নাই, তার মানে 13টা ফুটেছে। তবে আমার ভীষণ পছন্দের মুরগি হলো গলাতে লোম থাকে না সেই ধরনের মুরগি। তো উপরওয়ালা এবার দেখলাম যে 11টা বাচ্চাই মুরগির গলাতে লোম নেই। তো কয়টা বেঁচে থাকে সেটা হলো পরবর্তী ভবিষ্যৎ। তো আমার মেয়েকে দেখে ওরা ভয় পাইছে। আমার মেয়ে তো বাচ্চাকে দুটোকে হাতে নিয়ে বলকে আমি চুম্মা দিই, চুম্মা দিই। ও কিন্তু আমার এর গত আগে অনেকগুলো বাচ্চা এরকম ধরে রেখে রেখে আদর করতে করতে মেরে ফেলছে। তবে এবার অনেকটা বুঝে, যেহেতু প্রায় 2 বছর হয়েছে, অনেক বুঝাতে বুঝাতে বুঝে। তো ওদেরকে হচ্ছে আমি এরকম চিকন চিকন ফিড খেতে দিব, ওরা ভয় পাইছে। কারণ ও 2টা মুরগির বাচ্চা হাতে এখনো ধরে রাখছে, কখন ছাড়ে আল্লাহ মালিক জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন, আপনাদের একটু ভালোবাসা পাই। ভালো থাকলে অবশ্যই ভালো থাকবেন। আর সকল থেকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।